গৌর নীলাই অনুসারে বলে গোবিন্দ শিবলীলা করে পান গোবিন্দ অনেক অনেক লীলা করেছিলেন, যার মনে ঋষিরা কুল কিনারা পায় না। আমরা তো সামান্য মানুষ, তার কতখানি লীলা আপনাদের সামনে বর্ণনা করি। পান গোবিন্দ নিত্য নিত্য গোচারণে যায়। আজকে মায়ের কাছে বলছে, মা আমার গোচারণে যাওয়ার সময় হয়ে যায়, আমার শীঘ্র করে সাজায় না। পান গোবিন্দর কথা শুনে মা যশোমতী আজকে আর বিলম্ব না করে গোপাল কৃষ্ণকে মনের মতো করে সাজিয়ে দিলেন। কেমন করে সাজালেন? কপালে চন্দন দিলেন, গলায় বনমালা, কোমরে পিত্ত ধরা, আর চরণে নকু, হাতে মোহর বাঁশি, মস্তকে ময়ের পুচ্ছ চূড়া দিয়ে মা যশোমতী আর গোপাল কৃষ্ণকে মনের মতো করে সাজিয়ে দিলেন। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে পান গোবিন্দ কি করলেন? শ্রীরাম শ্রীরাম রাম বসলাম অষ্টসখার সঙ্গে নিয়ে নবলক্ষ ধেনুবস্ত্র নিয়ে গোচারণে যাওয়ার জন্য যাত্রা করলেন। আর পথে কি বলছে? হই না রাখালে রাজা বলে দে না, বল বল কোথায় বৃন্দাবন, হেবে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওই না রাখালে রাজা বলে দে না, রাখালে রাজা বলে দে না, বল বল কোথায় বৃন্দাবন, হেবে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আজকে পান গোবিন্দ কি করলেন? সখাগণকে নিয়ে এসে কোথায় এলেন না গোচারণ মাঝ, আর গোচারণে এসে কি করলেন? অন্য সখারে খেলা করছে। আমার পান গোবিন্দ কি করলেন? এদিক ওদিক ঘোরাঘুরি করছে। ঘোরাঘুরি করার পর দাদা শ্রীরামের কাছে বলছে, ও দাদা
কি হয়েছে? কি হয়েছে জানো? আজকে না আমার খেলাতে মন বসছে না। কেন রে ভাই, তোর আমার কি হয়েছে? কি হয়েছে জানো? আজকে না গোচারণ মাঝে এসে ওই বারে বারে আমার প্রেমময়ী রাধা রানীর কথা মনে পড়ে যাচ্ছে। রাধা রানীর কথা মনে পড়ে। আচ্ছা ভাই, এই বনমাঝে এসে তুই এমন এমন বায়না ধরিস, তোর বনমাঝে তোর রাধা রানীকে কোথায় পাবো? ওরে ভাই কানা, এই বনমাঝে রাধা কোথায়? ওরে ভাই কানা, বনমাঝে ওরে ভাই কানা, বনমাঝে রাধা কোথায়? ভাই কানা, বনমাঝে রাধা গাছের ফল নইরে কানা পেড়ে দেব ভাই। ওরে গাছের ফল নইরে কানা পেড়ে তো দেব ভাই। আর গাছের ফল নইরে কানা পেড়ে দেব ভাই। ওরে গাছের ফল নইরে কানা পেড়ে দেব ভাই। এ বনমাঝে রাধা ও ভাই কানা, বনমাঝে বনমাঝে দেখ ভাই কানাই, তোর রাধারানী গাছের ফল নয়, তোকে আমি পেড়ে এনে দিই। রাধারানী কোথায় থাকে জানিস? ওই যাবড় মন্দিরে। আর ওখানে কে থাকে জানিস? ওই জটিলা কুটিলা। আমি ওখানে যেতে পারবো না। একটা উপায় রয়েছে। উপায় রয়েছে, হ্যাঁ, তুই এই বনমাঝে এসে, গোচারুর মাঝে এসে তুই একবার বংশীধ্বনি কর। তোর বংশীধ্বনি শুনে যদি তোর রায়ধ্বনি তোর কাছে আসে। আজকে পানগোবিন্দ কি করলেন? দাদার কথা শুনে বংশীধ্বনি করছে কেমন ভাবে? এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে বাজে রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে বাজে রে। আশীর্বাদ
জলানিতে যাই কথা সেই গজলনা জলানিতে যাই যমুনা আরে জলে ছলে কদম তলা জলে ছলে কদম আরে জলে ছলে কদম তলা জলে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজছে। ও দাদা, আমি তো বংশীধ্বনি করে দেখলাম, কিন্তু রায়ধনী তো আমার কাছে এলো না। তোর বংশীধ্বনি শুনেও তোর রায়ধনী তার কাছে এলো না? না গো না, আমার কাছে এলো না। এখন একটি উপায় রয়েছে। কি উপায় রয়েছে দাদা? একমাত্র তোর রায়ধনীকে আমি বাড়িতে জানি, সেই পূর্ণমাসী যোগমায়া, সেই যোগমায়া তোর রাধারানী তোর কাছে এনে পারে। ও আমার লীলালু যোগমায়া পূর্ণমাসী। হ্যাঁ রে হ্যাঁ। পানগোবিন্দ কি করলেন? সখাগণকে ধনী বস্ত্র দিয়ে কোথায় গেল? ওই না খেলা ছিল কানা খেলার ছিল কানাই শ্রীরামেরও শনে খেলার ছিল কানাই শ্রীরামেরও শনে খেলার ছিল খেলার ছিল শ্রীরামেরও শনে अरे हेलो पड़े गल ওই না লোকালে পড়ে গেল শ্রীরাধিকা বলে और हेलो पड़े गल राधर पड़े লোকালে পড়ে গেল রাধার কথা বলে আপনার ধন্যবাদ সগনি দিয়া আপন ধেনু বৎস সখাগণ দিয়া আরে আপনি কান্ডারি হলে সুরগুলে আপনে কান্ডারি হলো যমুনাতে গিয়া সে যমুনা বলে
কোথায় গেলেন না যমুনা নদীর পথে। যমুনাকে পানগোবিন্দ কথা দিয়েছিলেন। কবে, কখন কথা দিয়েছিলেন? যখন কংসের কারাগারে আমার কৃষ্ণচন্দ্র জন্মগ্রহণ করেন, পিতা বসুদেব কী করেছিলেন? ওই মাথায় করে নিয়ে যাচ্ছিলেন কোথায় না নন্দালয়। আর নন্দালয়ে যাওয়ার আগে কী ছিল? যমুনা। যমুনা পারাপারের লাগিয়ে যখন বসুদেব যমুনার উপর দিয়ে যায়, যমুনা কী করেছিলেন? গোবিন্দের চরণ পাওয়া লাগিয়ে উত্তাল তরকে বইতে লাগলেন। এমনভাবে বইতে লাগলেন, পিতার মস্তক থেকে নিজের বক্ষে যমুনা পান গোবিন্দকে ধরে দিয়েছিলেন। এইদিকে পিতা বসুদেব যখন পুত্রকে মাথা না দেখতে পেয়ে আকুল সুরে কাঁদতে লাগলেন। পিতার কান্না সুর সহ্য করতে না পেরে যমুনা বলছে, যমুনাকে পান গোবিন্দ বলছে, যমুনা তুমি আমায় আজকে ছেড়ে দাও, আমি তোমার মনের আশা পূরণ করব। তোমার পক্ষে নতুন রূপে লীলা করবো, রাধারানী গিয়ে তোমার পক্ষে নতুন রূপ দর্শন করাবো, তোমার যুগল রূপ দর্শন করাবো। যে লীলা হবে, যে লীলার নাম হবে কি না নৌকা বিলাস। তাই গোবিন্দ কথা দিয়েছিল বলে সেই লীলা হচ্ছিল কোথায়? যমুনার তীরে। আর এই লীলা করতে গেলে আমার কাকে প্রয়োজন? আমার লীলার গুরু যোগমায়া পূর্ণমাসী, তাকে ছাড়া এই লীলা সম্পূর্ণ করা যায় না। তাই আজকে যোগমায়ার স্মরণ করতে হবে। তুমি যা জাগলুরে গা জাগ দশ পহরণ ধরি বল বোধই তুমি জগ তুমি জাগো দুর্গা জাগো কালী জাগো দশ ধরে অভয় শক্তি বল উদয়ে তুমি তুমি জাগো দুর্গা জাগো অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো। তুমি তুমি দেবী সর্বভূত নমস্কার 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 দেবী সর্বভূতেন শক্তি রূপেণ সংস্থিতা নমস্কার 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 দেবী সর্বভূতেন শক্তি রূপেণ সংস্থিতা নমস্কার 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 সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাত্মকে সাধিকে শরণে গৌরী নারায়ণ নমস্তে শ্রী 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 দেবিনাশায় শক্তি রূপে সনাতনে রাশয় গুণময়ী নারায়ণী নমস্তুতে জগ তুমি যোগমায়া জয় গৌরহরি টুন্দা জয় রাধে। ওগো প্রভু, তুমি তো জানো পাগল স্বামীনি আমার খবর। এই অসময় তুমি আমার স্মরণ করলে আমি কেমন করে যাই বল প্রভু। প্রভু গো, তবুও তুমি যখন এত করে আমায় স্মরণ করেছ, আমি কি না কি থাকতে পারি বলো? তুমি ক্ষণকাল বিলম্ব করো, আমি নিশ্চয়ই আসছি, আমি নিশ্চয়ই আসছি। আধার জামি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও
দয়া হাত ধরে পার করে নিও গো আমার। আধার জানি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমায় দয়া, হাত ধরে পার করে নিও গো আমায়। টোনটা দিয়ে দাও। রাধার মদন গিরিধারী অহরহ বংশী ধ্বনি শুনি যে তোমারে। রাধার মদন গিরিধারী অহরহ বংশী ধ্বনি শুনি যে তোমারে। তুমি বিনে অভাজনে, তুমি বিনে অভাজনে তরবে কে হাত ধরে পার করে নিও গো আমায় দয়া, হাত ধরে পার করে নিও গো আমায়। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, পিতা মাতা ভোগ নিভাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভোগ নিভাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। ও চরণে ভক্তজনে, ও চরণে ভক্তজনে ঠাঁই যেন হাত ধরে পার করে নিও গো শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। সমগত সদে সাধক বৈষ্ণব হে আমার ভগবত ব্রাহ্মণ মন্ডলী এবং সেই সঙ্গে আশ্রমী অহল্লা স্বামী মাতৃবর্গ সবাকার চরণ জানাই এই অধীনে শ্বশ্রুত ভূমিষ্ঠপূর্ণ প্রণাম। তো বাবা এই অনন্তগুলি অনন্তের নাম ব্রহ্মজার চতুর্বর্ণ বর্ণনা করতে গিয়ে হারিয়ে যায়, কৈলাসে পঞ্চমুখী পঞ্চান্ন যার নাম করে শেষ করতে পারি না। গণেশের মধ্যে লিখনি যাহার লীলাকে আজ পর্যন্ত সমাপ্ত করতে পারে না। সাধারণ দুর্লভ মনুষ্য জন্মগ্রহণ করে আমি কেমন করে সেই লীলা বর্ণনা করব? তবু ওই লীলা বর্ণনা করতে পারি যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই মিলে আমাদের ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়কে ক্ষমা করে আপনাদের যুগল চরণ কমলে স্থান দেবেন। সবাই মিলে বলবেন
শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে শ্যাম। যোগমায়া প্রভু এই অসময় তুমি আমায় স্মরণ করে কেন প্রভু? কেন স্মরণ করেছি জানো? বলো। তুমি তো জানো তুমি আমার লীলার গুরু যোগমায়া। বেশ বেশ তোমাকে ছেড়ে আর কোনো লীলার বেশ তো আজকে আমি ওই ভক্তির মনের বাসনা পূরণ করতে চাই যোগমায়া। বেশ তো প্রভু, তাহলে আমায় কি করতে হবে? তোমায় মানে একটা কাজ করতে হবে যোগমায়া। কি গো? কি কাজ করতে হবে জানো? কি গো? তবে বলছি শোনো। বলো বলো। নদাবারে রাই মিলায়ে যোগমায়া ভোর ডোবাসে আমার রাধারানী আমার কাছে এনে তোমায় দিল। তুমি তো জানোই বাদিন করে বাস করতে পারি রাধারানী, আমি কেমন করে এনে দেবো? তাহলে তুমি আমায় উপায় করে দাও। কেমন করে যাবে জানো? কেমন তুমি এক বিদ্যারমণ বেশ ধারণ করে হাতে একটি লাঠি নয় ওই যাবন মন্দির থেকে ছলে বলে কৌশলে যে কোনো উপায়ে আমার রাধারানীকে আমার কাছে এনে দিতে হবে যোগমায়া। বেশ বেশ, তবে তাই হোক প্রভু। আর আমি এই যে তোমার মায়াতুরি সৃজন করে দিলাম, তুমি মায়াতুরি নিয়ে কী করবে জানো? কী করবো বলো বলো। তাহলে আমি বলছি শোনো প্রভু। বলো বলো। ওই না যমুনা নদীর কূলে আজ নতুন